হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর থেকে ফেসবুকে যতগুলো স্টোরি আপনারা আপলোড করেছেন, আপনারা চাইলে কিন্তু সেই স্টোরিগুলো আপনারা ব্যাক করতে পারেন। অর্থাৎ আপনারা সেই স্টোরিগুলো আবার ফিরিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, সাধারণত কি হয়, যখন আমরা স্টোরি আপলোড করি বা পোস্ট করি, সেই স্টোরিগুলো কিন্তু সর্বোচ্চ 24 ঘন্টা থাকে, তারপর কিন্তু সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। সেটা কিন্তু আর পরবর্তীতে আমরা খুঁজে পাই না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর থেকে সেটা 2 বছর হোক বা 3 বছর হোক, আপনারা কিন্তু পুরনো সকল স্টোরি কিন্তু আবার আপনারা খুঁজে পাবেন। এমনকি সেই স্টোরিগুলো কিন্তু আপনারা পুনরায় আপনারা সেভ করে রাখতে পারবেন। এমনকি আপনারা আপনাদের ফেসবুকের স্টোরে আবার পুনরায় আপলোড করতে পারবেন। তো কীভাবে করবেন, অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন ফেসবুকের পুরনো স্টোরিগুলো কীভাবে আপনারা খুঁজে পাবেন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। অল রাইট, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমাদের ফেসবুকের পুরনো স্টোরিগুলো খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে আমাদের ফেসবুকের মধ্যে চলে আসতে হবে। তো আমরা আমাদের ফেসবুকের মধ্যে চলে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুকের যে প্রোফাইল, আপনারা একটু খেয়াল করেন, এই যে প্রোফাইল, এই প্রোফাইলের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন একটা অপশন আছে যে এই যে 3 ডট, আপনাদেরকে এই 3 ডটের উপরে ক্লিক করতে হবে। তো আমরা 3 ডটের উপরে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আর্কাইভ। এই অপশনটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আপনাদেরকে আর্কাইভ এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন যে স্টোরি আর্কাইভ নামক একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারা যতগুলো স্টোরি পোস্ট করেছেন প্রথম থেকে সবগুলো স্টোরি আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা খুঁজে পান না অনেকেই, আপনারা কিন্তু এখান থেকে খুঁজে পাবেন। তো আপনারা যদি চান কোনো একটা স্টোরি আপনারা আবার পুনরায় আপনারা স্টোরিতে পোস্ট করবেন, তাহলে আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে পোস্ট করার জন্য আমি যে কোনো একটা স্টোরির উপরে ক্লিক করছি। তো আপনারা যে স্টোরিটি পোস্ট করতে চাচ্ছেন পুনরায়, আপনাদেরকে সেই স্টোরির উপরে ক্লিক করতে হবে। তো আমরা এই স্টোরিটার উপরে ক্লিক করলাম। করার পর দেখেন কর্নারে একটা 3 ডট আছে, এই 3 ডটের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা 3 ডটের উপরে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখেন নিচের দিকে একটা অপশন আছে সেভ ভিডিও। আপনারা কিন্তু সেভ ভিডিওর উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনারা পুনরায় আবার আপনাদের স্টোরিতে আপলোড করতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কতগুলো স্টোরি আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর থেকে আপনারা আপলোড করেছেন, এখানে সম্পূর্ণটা পেয়ে যাবেন আপনারা। তো এভাবে আপনারা আপনাদের পুরনো যে স্টোরিগুলো আপনারা কিন্তু সেগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুদা হাফেজ।